কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা ড AHM হামিদুর রহমান আজাদের সংসদ সদস্য পদে মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ার প্রেক্ষিতে ভিডিও বার্তা। বিস্তারিত হাফিজুর রহমান খানের পাঠানো তথ্যে মহেশখালী টিভির প্রতিবেদনে। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং গ্রহণ করা হয়েছে, জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী এবং আমার নির্বাচনী এলাকা কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া জনসাধারণ, আপনারা সকলেই জানেন বাংলাদেশে 5 আগস্ট 24 সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানোত্তর একটি নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন 12 ফেব্রুয়ারি 2026 ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের দিন ছিল 29 ডিসেম্বর 2025। মনোনয়নপত্র বাছাই যাচাই করার জন্য আমার কক্সবাজার 2 আসনের তারিখ ছিল 2 জানুয়ারি। রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেদিন যাচাই বাছাইয়ের এক পর্যায়ে আমার মনোনয়নপত্র গ্রহণ হয়নি, বাতিল ঘোষণা করেছিল রিটার্নিং অফিসার। আমরা তখন তাৎক্ষণিক পত্রিকায় বলেছিলাম এটা অন্যায়ভাবে করা হয়েছিল, আমার প্রতি অবিচার করা হয়েছে। সে প্রেক্ষিতে তফসিল অনুযায়ী আমি 5 তারিখ নির্বাচন কমিশনে আপিল দাখিল। আজ 10 জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং গ্রহণ করা হয়েছে, জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সেই সাথে নির্বাচন কমিশন আইন এবং ন্যায় বিচারের ভিত্তিতে যে রায় দিয়েছেন, এর মাধ্যমে আমরা জাতির সামনে এটা স্পষ্ট করতে চাই, কমিশন আইন এবং সুশাসনের ভিত্তিতে যদি সকল কার্যক্রম পরিচালনা করে, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু এবং জনগণের প্রত্যাশার আলোকে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা মনে করি এই নির্বাচন সুষ্ঠু হওয়ার মধ্যে দিয়ে আগামী দিনের বাংলাদেশ নতুন পদযাত্রা শুরু। আমরা আজকে যে রায়টা পেয়েছি, এটার মধ্যে দিয়ে সত্যের বিজয় হয়েছে এবং ন্যায় বিচারের বিজয় হয়েছে, জনাকাঙ্ক্ষার বিজয় হয়েছে। আল্লাহ তাআলার সাহায্য এবং রহমতের পিছনে ছিল আমাদের আইনজীবীগণ দক্ষতার সাথে অক্লান্ত পরিশ্রম করে আইনি ব্যাখ্যায় কমিশনকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে, যার প্রেক্ষিতে এই রায় এসেছে। এই জন্য আমি আইনজীবীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তার সাথে যারা সহায়তা করেছেন তাদের। দেশবাসী এবং আমার এলাকার ভোটার ও জনগণ যারা দোয়া করেছেন, যাদের মধ্যে উদ্বিগ্নতা কাজ করেছে, দফায় দফায় অনেকে উদ্বিগ্নতা আমাকে জানিয়েছেন, তাদের এই দোয়া, তাদের আন্তরিকতা, ভালোবাসা, এই জন্য আমি ভোটার এবং জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি কথা না বললে নয়, এই যে জনগণের উদ্বেগ, উৎকণ্ঠা, ভোটারদের মধ্যে একটা এই ঘটনার প্রেক্ষিতে নেতিবাচক একটি প্রভাব তৈরি যারা চেষ্টা করেছে, তারা এখানে ব্যর্থ হয়েছে। সকল জল্পনা কল্পনা অবসান আজ ঘটেছে। এজন্যই আমাদের আজকে নির্বাচনের মাঠে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা রইল না। একজন নির্বাচন কমিশনের বৈধ প্রার্থী হিসেবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ হোক, লেভেল প্লেইং নিশ্চিত হোক, তার আমরা নিয়মিত মনিটরিং করব, কোথাও থেকে কোনো ধরনের পূর্বের ন্যায় ষড়যন্ত্র হচ্ছে কিনা এ ব্যাপারে আমরা সজাগ থাকবো। ভোটার জনগণ আমাদের কর্মীদের সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে আমি বিশেষ আমাদের যারা নির্বাচনী কাজে তৎপর আছেন, সবাই জনগণের কাছে আমাদের আহ্বান এই বার্তা পৌঁছিয়ে দেবে এবং সকলেই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ভোটারদের ভালোবাসা নিয়ে আল্লাহ সাহায্যের বদৌলতে আগামী যে বৃহত্তর বিজয়, চূড়ান্ত বিজয়কে নিশ্চিত করার জন্য আপনারা আকস্মিক সাহসী রাখবেন, গণতান্ত্রিক পন্থায় ধৈর্যের সাথে সকল কিছু মোকাবিলা করে আপনারা মাঠে ময়দানে তৎপরতা চালাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর ভোটারদের কাছে আমি দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই। সবাই দোয়া করবেন। আবারও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার এই সংক্ষিপ্ত বার্তা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত জিন্দাবাদ। আমার এলাকাবাসী সবার পুনরায় আসসালামু আলাইকুম।